তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা এবং এ বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী মহসিন কবির। যেখানে ভোট গণনা চলছে আমরা ঠিক তার সামনে রয়েছি এবং বিশেষ করে শিক্ষার্থী এবং যারা প্রার্থী ছিলেন সবার মধ্যে উদ্বেগ বাড়ছে যে কখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হবে সেটি নিয়ে যেমন উদ্বেগ রয়েছে, একসঙ্গে তাদের ক্ষোভও রয়েছে যে এই সময় এসেও যে হাতে ফলাফল গণনা করা হচ্ছে অর্থাৎ ভোট গণনা করা হচ্ছে এটি তাদের জন্য খুবই একটি দুঃখের বিষয় এবং এটি কষ্টকর বিষয়। কারণ যারা এই নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, যারা পোলিং এজেন্ট ছিলেন, যারা নির্বাচনের কর্মকর্তা ছিলেন সবার জন্য আসলে এটি একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ৩ নম্বর দিনেও ভোট গণনা চলছে। তবে হল সংসদ যে ২১টি হলে নির্বাচন হয়েছে সেই ২১টি হল সংসদের ভোট ইতিমধ্যেই গণনা শেষ করা হয়েছে এই শনিবার সকাল ১০টার মধ্যে এবং এখন কেন্দ্রীয় সংসদ অর্থাৎ জাকসুর যে ফলাফল গণনা সেই প্রক্রিয়া চলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছেন যে সন্ধ্যা ৭টার মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করতে পারবেন। কিছুক্ষণ আগে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং প্রধান নির্বাচন কমিশনার দুজনই কথা বলেছেন। তারা বলেছেন যে সন্ধ্যার মধ্যেই তারা হয়তো ফলাফল দিয়ে দিতে পারবেন। তাদের গণনা একেবারেই শেষ পর্যায়ে রয়েছে, অর্থাৎ যে দীর্ঘ অপেক্ষা সেই অপেক্ষার অবসান হতে চলেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচনে আসলে একটা ইতিহাস তৈরি করে ফেলেছে যে বৃহস্পতিবারে নির্বাচন হলেও এবং সেই নির্বাচনের ফলাফল এই ৩ নম্বর দিনে এসেও তারা এখনও দিতে পারেননি এবং যে ভোট সেটি হচ্ছে যে প্রায় ১২,০০০ ভোটার, তার ভিতরে প্রায় ৮,০০০ ভোটার ভোট দিয়েছেন। তবে যাই হোক শেষ পর্যন্ত যে ওএমআর মেশিনে ফলাফল গণনা না হওয়ার কারণে এই দীর্ঘসূত্রিতা হচ্ছে বলে সবাই ধারণা করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে তাদের যেহেতু এই ধরনের নির্বাচন করার অভিজ্ঞতা নাই সেটিও একটি কারণ। তো সব কিছু মিলিয়ে এখন যেটি বলতে পারি যে নির্বাচনের এই যে ভোট গণনা সেটি প্রায় শেষ পর্যায়ে।